أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا আলহামদুলিল্লাহ। শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার বিশেষ তৌফিকে আমরা তার দিনের পথে চলার সৌভাগ্য লাভ করেছি, যিনি আমাদেরকে মর্যাদা দিয়ে সম্মানিত করেছেন। তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবী কেরাম, আহলি বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত মুসল্লিবৃন্দ, হিজরি বর্ষ অনুযায়ী চলছে রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসে আমাদের দেশে চাঁদ দেখা অনুযায়ী গত জুমার দিন ছিল 12 তারিখ। আজকে সেই অনুযায়ী 18 বা 19 তারিখ। আজকে সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আমরা দেখেছি গত শনিবার 6 তারিখে, 12 তারিখ ছিল শুক্রবার, জুমার দিন, সেটাকে নিজের মন মতো ইচ্ছা মতো শনিবার নিয়ে এসে সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে শনিবার। আর সেই সব প্রবৃত্তি পূজারীরা সেই শনিবারেই তারা তাদের প্রবৃত্তি পূজা অনুযায়ী তাদের ঈদ উদযাপন করেছে। যেই ঈদ উদযাপন করতে গিয়ে কিছু মানুষ পদপিষ্ট হয়ে মারাও গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে গেলেন আর তারা কি পালন করছে, কিভাবে ইসলামটাকে বিকৃত করে ফেলেছে, ভাবতে অবাক লাগে। তারাই নাকি আজকে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেমিক, তাদেরই নাকি ভালোবাসা আজকে বেশি, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে বিকৃত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন তাই আজকে যারা করছে। সমবেত মুসল্লিবৃন্দ, আজকের এই জুমার খুতবায় অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা অবগত হওয়ার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ পর্যায়ে, শেষ মুহূর্তে কি নির্দেশ জারি করলেন, কি ওসিয়ত করলেন, কি উপদেশ দিলেন, কোন ভয়ঙ্কর কাজ থেকে তিনি সতর্ক করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরি রবিউল আউয়াল মাস 12 তারিখ সকাল 8 থেকে 9টার দিকে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন।
তাই 12 রবিউল আউয়াল এটি হলো নিশ্চিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় দিবস, মৃত্যু দিবস, কিন্তু কখনোই নিশ্চিত নয় এটি তার জন্মদিবস। তাহলে যদি আরেক দিক থেকে চিন্তা করি যে নিশ্চিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় দিবসে, মৃত্যু দিবসে যারা আনন্দ উল্লাস করে তাহলে তাদের ঈমান কোথায়? তাদের অবস্থাটা কি হতে পারে? যেখানে হওয়া উচিত আপনি ব্যথিত হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবসে, বিদায়ের কারণে ব্যথিত হবেন, তা না হয় আপনি রাজপথে এই সব মিছিল আর এই সব আনন্দ উল্লাস করবেন। এটাই প্রমাণ করে তাদের ঈমানের অবস্থাটা কি হতে পারে। আল্লাহ হেদায়েত দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিলেন 12 তারিখে, সোমবার। তার 4 দিন আগে দিনটি ছিল বৃহস্পতিবার। ফজরের সালাতে ইমামতি করেছেন, জহরেও করেছেন, আসরেও করেছেন, মাগরিবেও করেছেন, কিন্তু এশার সময় যখন হয়ে গেল, হাদিসটি সহিহুল বুখারী, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা খুবই কঠিন। বসার মতো, বিছানা থেকে শোয়া থেকে বসার মতো তার গায়ে শক্তি নেই। তারপরও তিনি উঠে বসলেন, জিজ্ঞাসা করলেন, আসাল্লান নাস, মানুষেরা কি এশার সালাত পড়ে ফেলেছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন, লা বাল ইয়ানতাযিরুনা লাক, বললেন, না হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে তারা আপনাকে ছেড়ে সালাত আদায় করতে পারে? সবাই তো মসজিদে একত্রিত হয়ে আপনার জন্য অপেক্ষা করছে। বললেন, পানি নিয়ে আসো। আনা হলো, ওযু করলেন, উঠার চেষ্টা করলেন, উঠার চেষ্টা করতে গিয়েই তিনি জ্ঞান হারিয়ে পড়ে গেলেন, সম্ভব হলো না। আবার জ্ঞান ফিরে এলো, আবার একইভাবে জিজ্ঞাসা করলেন, মানুষেরা কি এশার সালাত পড়ে ফেলেছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা একই জবাব দিলেন, বললেন, পানি নিয়ে আসো। ওযু করলেন, দ্বিতীয়বার ওযু করে আবার উঠার চেষ্টা করলেন, চেষ্টা করতে গিয়ে আবারও তিনি জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। শরীরে এত ব্যথা, এত কঠিন অবস্থা। আবার জ্ঞান ফিরে আসলো, আবার জিজ্ঞাসা করলেন, মানুষেরা কি সালাত পড়ে ফেলেছে? জবাব দিলেন একইভাবে, বললেন, পানি নিয়ে আসো। আবার তৃতীয়বার ওযু করলেন, ওযু করার পরে আবার তৃতীয়বার যখন ওঠার চেষ্টা করলেন, ফা উগমিয়া আলাইহি, আবার তিনি জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। সম্ভব হলো না। একবার, দুইবার, তিনবার চেষ্টা করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন আর হয়তো আমার মসজিদে গিয়ে ইমামতি করার মতো সুযোগ হবে না। তিনি অক্ষম হয়ে গেলেন, অপারগ হয়ে গেলেন। বললেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, আর পানি আনার প্রয়োজন নেই, মুরি আবা বকরিন ফালইউসাল্লি বিন নাস, হে আয়েশা যাও, তুমি আবু বকরকে নির্দেশ দাও, আমার কথা বলো, সে যেন আমার জায়গায় গিয়ে দাঁড়িয়ে ইমামতি করে সালাত শেষ করে দেয়। আমার পক্ষে আর মসজিদে যাওয়া সম্ভব নয়। আল্লাহু আকবার। এই ছিল কঠিন অবস্থা। এটি হলো মৃত্যুর 4 দিন পূর্বে বৃহস্পতিবারের অবস্থা, এশার সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্ষম হলেন, মসজিদে যাওয়ার সুযোগ নেই। তিনি নির্দেশ দিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তার জায়গায় দাঁড়িয়ে ইমামতি করার। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি জানেন তার বাবা অত্যন্ত নরম মানুষ, নরম দিলের মানুষ, তার পক্ষে এই জায়গায় দাঁড়িয়ে এটি পালন করা হয়তো কঠিন হবে। বারবার আপত্তি করলেন, বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো খুব নরম দিলের মানুষ, তার পক্ষে সম্ভব হবে না, আপনি অন্য কাউকে বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথাই শুনলেন না,
বললেন, তুমি যাও, তাকেই নির্দেশ দাও, সে যেন গিয়ে আমার জায়গায় দাঁড়িয়ে সালাত আদায় করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই বৃহস্পতিবার রাত্রে এশার সালাত থেকে জুমার দিন 5 ওয়াক্ত, শনিবারের 5 ওয়াক্ত, রবিবারের 5 ওয়াক্ত, এই 16 ওয়াক্ত এবং সোমবার ফজরের 1 ওয়াক্ত, এই 17 ওয়াক্তর সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতি করলেন। সত্যি সৌভাগ্যবান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। লক্ষ্য করুন এই শেষ মুহূর্তগুলো, যেগুলি সহিহুল বুখারীর হাদিসেও স্পষ্টভাবে এসেছে। আজকে এই 12ই রবিউল আউয়ালে যারা ঈদ পালন করে, এই ঈদের উৎপত্তি যারা করেছে, সেই ভ্রান্ত চরমপন্থী শিয়ারা, সেই শিয়াদের থেকে তথাকথিত কবর পূজারী চরমপন্থীরা যারা নিজেদেরকে সুন্নি বলে দাবি করে, তারা গ্রহণ করেছে। অথচ শিয়ারা কিভাবে সাহাবীদেরকে, বিশেষ করে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করে, লানত বর্ষণ পর্যন্ত করে থাকে, নাউযুবিল্লাহ। তাদের মিথ্যা ধারণা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খলিফা হবেন আলী রাদিয়াল্লাহু আনহু, তা না হয়ে জোর করে হয়ে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তারপরে হবেন আলী রাদিয়াল্লাহু আনহু, তা না হয়ে জোর করে হলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। তারপরেই হবেন আলী রাদিয়াল্লাহু আনহু, তা না হয়ে জোর করে হলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু। তাই সেই চরমপন্থী ভ্রান্ত শিয়ারা আজও এই দিনগুলিতে বিশেষ করে এই প্রসিদ্ধ 3 জন খলিফাকে গালিগালাজ শুধু নয়, লানত পর্যন্ত বর্ষণ করে থাকে, নাউযুবিল্লাহ। অথচ জীবনের এই শেষ দিনগুলি প্রমাণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে তার জীবদ্দশায় ইমাম বানিয়ে দিলেন, এর চেয়ে আর কোনো প্রমাণের প্রয়োজন নেই যে তারপরেই খলিফা হওয়ার উপযুক্ত অন্য কেউ রয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছাড়া। তিনি একমাত্র। এই কঠিন অবস্থায় একজন মেয়ে মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে কিছু বিষয় জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করার পরে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে যদি এরপরে আসি না পাই, তাহলে ইসলামের এই সমাধান নেওয়ার জন্য কার কাছে যাব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এতি আবা বকরিন, তুমি আমাকে না পেলে তুমি যাবে আবু বকরের কাছে। সুবহানাল্লাহ, এত স্পষ্ট বিষয়। সমবেত মুসল্লিবৃন্দ, সেদিকে যাওয়ার সুযোগ নেই, মূল বিষয়ের দিকে ফিরে আসছি। এভাবে জুমার দিন, শনিবারের দিন, রবিবারের দিন খুব কঠিনভাবে এই দিনগুলি অতিবাহিত হচ্ছে। চলে আসলো সোমবারের দিন। সোমবার কতই না কঠিন অবস্থা। এই কঠিন অবস্থায় যে হাদিসটি সহিহুল বুখারীতে একবার নয় 5 বার ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন, যে হাদিসটি বর্ণনা করছেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তারা বলছেন, লাম্মা নাযালা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফিকা ইয়াতরাহু খামিসাতান লাহু আলা ওয়াজহিহি ফালাম্মা ইগতাম্মা বিহা কাশাফা আন ওয়াজহিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সোমবারের দিন এতই কঠিন অবস্থা হলো, তিনি যখন শেষ পর্যায়ে চলে গেছেন, শরীর যেন নিস্তেজ হয়ে গেছে, অস্থিরতায় ছটফট করছেন, এই অবস্থায় তিনি তার চাদর দিয়ে একবার চেহারা ঢেকে নিচ্ছেন, আবার চাদরটা যখন শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, চেহারা থেকে চাদরটাকে সরিয়ে নিচ্ছেন। সরিয়ে নিয়ে বলছেন, সেই পার্শ্বেই পানি রয়েছে, হাতে পানিতে হাত ডুবিয়ে চেহারাটা মুছে নিচ্ছেন, আর বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যু যন্ত্রণা খুবই কঠিন যন্ত্রণা। আল্লাহু আকবার। একটু ভেবে দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তি যদি এই কঠিন অবস্থায় তিনি যদি বলেন মৃত্যু যন্ত্রণা খুবই কঠিন যন্ত্রণা, তাহলে আমাদের কি অবস্থা হতে পারে? আল্লাহ আমাদের মৃত্যুকে সহজ করে দিন, আমাদের মৃত্যুকে ঈমানের সাথে আল্লাহ কবুল করে নিন। সেই কঠিন মুহূর্তে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাতালাল্লাহু আল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ ইউহাদ্দিরু মা সানাউ, রাওয়াহু আল বুখারী ওয়া মুসলিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কঠিন শেষ মুহূর্তে তিনি সতর্কবাণী উচ্চারণ করলেন, বললেন, কাতালাল্লাহু আল ইয়াহুদা ওয়ান নাসারা, আল্লাহ সেই ইহুদি এবং খ্রিস্টানদেরকে ধ্বংস করুন। কেন? অপরাধটা কি? ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ, অপরাধটুকু হলো এতটুকুই যে তারা তাদের নবীদের কবরগুলিকে সেজদার স্থান বানায় নিয়েছিল। ইউহাদ্দিরু মা সানাউ, সেই ইহুদি খ্রিস্টানেরা যেই নোংরা কর্মকাণ্ড করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ মুহূর্তে তিনি এই বিষয়ে কঠিনভাবে সতর্কবাণী উচ্চারণ করলেন। সমবেত মুসল্লিবৃন্দ, আজকে যেই দিনটি 12ই রবিউল আউয়াল হিসাবে তথাকথিত কবর পূজারীরা কবরে গিয়ে মাজারে গিয়ে পূজা করে, অথচ তারা যদি বাস্তব অবস্থাটা জানতো, এই কঠিন দিনেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পূজারীদের জন্য আল্লাহর লানত তিনি বর্ষণ করেছেন। যদি এই বিষয়টি তারা একটু বিবেচনা করত, একটু বোঝার চেষ্টা করত, তাহলে আমার বিশ্বাস পৃথিবী থেকে কবর পূজা উঠে যেত, মাজার পূজা উঠে যেত, কখনো থাকতো না। কিন্তু ভ্রান্ত সমাজ, শিয়ারা যেমন ইসলামকে বিকৃত করে ফেলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন তাই করে, ঠিক তথাকথিত কবর পূজারী মাজার পূজারীদের অবস্থাও হলো আজকে তাই। তাই যেই দিনটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পূজারীদের উপর লানত বর্ষণ করেছেন, তাদের ধ্বংসের জন্য বদদুয়া করেছেন, সেই দিনটিতে তারা আজকে কবর পূজা দিয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন করে থাকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের বিষয়টিকে ভালোভাবে উপলব্ধি করে, ভালোভাবে বুঝে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ এই সতর্কবাণী যেন আমরা উপলব্ধি করে নিজের জীবনটাকেও সেই কবর পূজা, মাজার পূজা তথা সকল প্রকার শিরক থেকে মুক্ত হয়ে তাওহীদের উপরে নিজের জীবনকে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আজকে আহলুল হাদিসেরা এজন্যই তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনটাই ছিল মানুষকে তাওহীদের পথে দাওয়াত দেওয়া এবং ভয়ঙ্কর এই শিরক থেকে মানুষকে বিরত রাখা। এমনকি জীবনের শেষ মুহূর্তেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সতর্কবাণী ছিল। সেটি আজকে আহলুল হাদিসেরা সবসময় নিজেরাও সচেতন হওয়ার চেষ্টা করে এবং সতর্ক করার চেষ্টা করে। আল্লাহ আমাদেরকে সেই সফলতা দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সমবেত মুসল্লিবৃন্দ, একটু আগেই উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার যে হাদিস আমরা শুনলাম, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে সতর্কবাণী উচ্চারণ করেছেন কবর পূজা, মাজার পূজা থেকে। কিন্তু আমরা প্রসিদ্ধ একটি কথা শুনি, তা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ কথা ছিল আস-সালাত, আস-সালাত ওয়া মা মালাকাত ঈমানুকুম, তোমরা সালাতের ক্ষেত্রে যত্নশীল হও এবং তোমরা যাকাত, দান সাদকার ক্ষেত্রেও তোমরা যত্নশীল হও। সেটি তাহলে কখন ছিল? প্রসিদ্ধ সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, যে হাদিসটিও সহিহ এবং ইবনে মাজার হাদিস। এটি হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেই বর্ণনা দিয়েছেন তার পূর্বের অবস্থা। আবার আয়েশা রাদিয়াল্লাহু আনহার আরেক অবস্থা, আরেক বর্ণনা, সেটি সর্বশেষ, সেটিও সামনে আমি আপনাদের সামনে তুলে ধরছি। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সেই সোমবারের দিনেই সেটিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাম্মা হাদারাতহুল ওয়াফাতু হিনা ইউগারগির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুমূর্ষ অবস্থায় রয়েছেন, হিনা ইউগারগির অর্থাৎ গারগার শব্দ যখন বের হচ্ছে, স্বাভাবিক অবস্থায় নেই, ওই কঠিন মুহূর্তেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাত, আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম,
তোমরা সালাতের ক্ষেত্রে সচেতন হও, সালাতের ক্ষেত্রে সতর্কবান হও, এবং তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদের মালিক করেছেন সেই সম্পদ তোমরা যথাযথভাবে ব্যয় করো। সমবেত মুসল্লিবৃন্দ, সেই হাদিসেও যদি আপনি একটু চিন্তা করে দেখেন, আজকে রাজপথে যারা এই 12ই রবিউল আউয়ালে মিছিল করে, তাদের খোঁজ নিয়ে দেখুন কয়জনেই বা তারা সালাত আদায় করে। মাজারপন্থী যারা, তাদের কোনো সালাত নেই, নামকা ওয়াস্তে সালাত আপনাকে দেখায়, আসলে তারা সালাতও আদায় করে না। দ্বিতীয়, যদিও তারা সালাত কেউ আদায় করেও থাকে, কিন্তু কোনোদিন মাজার পূজারী, কবর পূজারীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায় করে না। তারা সালাত আদায় করে তাদের পীর ফকিরের দেওয়া যেই সালাত, সেই সালাতেই আদায় করে, কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায় করে না। প্রকৃতপক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত পৃথিবীর বুকে একমাত্র যারা সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, তারাই হচ্ছে আহলুল হাদিসেরা, যারা নিজেদের বাপদাদার অনুসরণে নয়, নিজেদের অন্য কোনো গাউস কুতুবের অনুসরণে নয়, নিজেদের আর কোনো নেতার অনুসরণে নয়, তারা সালাত আদায় করার চেষ্টা করে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা একটু আগেই আরেকটি হাদিস শুনলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সাথে সালাত আদায় করার কত গুরুত্ব দিতেন। এমনকি শরীর চলছে না, তবু বারবার তিনি জ্ঞান হারিয়ে ফেলছেন, তবু তিনি মসজিদে যাওয়ার জন্য চেষ্টা করছেন। আজকে যদি সত্যিই আপনি আহলুল হাদিস হন, তাহলে আপনাকেও সেভাবেই সালাতের গুরুত্ব দিতে হবে, সেভাবেই জামাতের গুরুত্ব দিতে হবে, আপনার পরিবারের সদস্যদেরকেও সেভাবে সচেতন করতে হবে। আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটিও জীবনের শেষ দিনের একটি গুরুত্বপূর্ণ উপদেশ ছিল, সেই উপদেশও যেন আমরা সবসময় ঠিক রাখতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করেন। সমবেত মুসল্লিবৃন্দ, সহিহুল বুখারীর আরেক হাদিস, যেই হাদিসটি বর্ণনা করছেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি আনন্দ প্রকাশ করে বলেন, তিনি বলেন যে আমি হলাম সেই ব্যক্তি যার ঘরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন শেষ হয়েছে। আমি হলাম সেই ব্যক্তি যার কোলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা রেখে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তিনি হলেন, আমি হলাম সেই ব্যক্তি যার ঘরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর হয়েছে। সেই উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের মুহূর্তটা তিনি তুলে ধরেছেন। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলে মাথা দিয়ে শুয়ে রয়েছেন, মাথাটি চেহারা রয়েছে ছাদের উপরের দিকে। এই মুহূর্তে একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু প্রবেশ করলে তিনি মেসওয়াক করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন মেসওয়াক দেখে তিনিও মেসওয়াক করার আগ্রহ প্রকাশ করলেন। এই আগ্রহ প্রকাশ করলে এরপরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ অবস্থা। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ঠোঁট দুটি নড়ছে, কিন্তু আওয়াজ মুখ দিয়ে বের হচ্ছে না। তিনি কান লাগিয়ে শুনলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই মুহূর্তে বলছিলেন, মাআল্লাযীনা আনআমতা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন আল্লাহুম্মা আরহামনি আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বির-রফিকিল আ'লা আল্লাহুম্মা ইলার রফিকিল আ'লা। এই কথা বলতে বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা দাঁড় করা ছিল। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আল্লাহ, মাআল্লাযীনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ, আপনি যেই নবী, সিদ্দিক, শহীদ, সালেহদেরকে নিয়ামত দান করেছেন, আমাকে তাদের অন্তর্ভুক্ত করে নিন। এই কথা বললেন। আর বললেন, আল্লাহুম্মা আরহামনি, হে আল্লাহুম্মা ইগফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন। আল্লাহুম্মা আরহামনি, হে আল্লাহ আমাকে দয়া করুন। আল্লাহুম্মা আলহিকনি বির-রফিকিল আ'লা, হে আল্লাহ আমাকে আমার সুউচ্চ বন্ধু তার সাথে আমাকে মিলিয়ে নিন, অর্থাৎ আল্লাহর কাছে। এরপরেই বললেন, আল্লাহুম্মা
ইলার রফিকিল আ'লা। এই কথা বলতে বলতে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিস্তেজ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, লক্ষ্য করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কত মর্যাদা। তিনি দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিতেন না, কবুল করতেন। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বিদায় নিয়ে চলে যেতে হয়েছে। আপনি আমি সম্পদের মালিক হতে পারি, ক্ষমতার মালিক হতে পারি, সুস্থতার মালিক হতে পারি, অনেক ডিগ্রি অর্জন করতে পারি, কোনো কিছুই আমাকে ধরে রাখতে পারবে না, কোনো কিছুই আমাকে থামাতে পারবে না। আমারও যখন সেই মুহূর্ত এসে যাবে, আমাকেও আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। সৌভাগ্যবান আমি তখন, যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সেইভাবে আল্লাহর কাছে যাওয়ার বিদায় নিয়ে যেতে পারবো, তখনই সত্যি সৌভাগ্যবান হতে পারবো। আমরা যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ অবস্থা থেকে সেই শিক্ষা নিয়ে নিজেদের জীবনটাকে সবসময় প্রস্তুত রাখতে পারি, ঈমানের উপরে থাকতে পারি, ঈমানের সাথে আমাদের বিদায় আমরা প্রস্তুতি নিতে পারি। আল্লাহ আমাদের সকলের জন্য সেটিকে সহজ করে দিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ।